তাহলে সিকিউর হইল না। তো আমরা এখন দেখবো হচ্ছে ইমেল ভেরিফিকেশন কিভাবে করা যায়। মানে একজন ইউজার যদি সে রেজিস্ট্রেশন করে তার ইমেলে একটা আসবে, লিঙ্ক পাঠাবে, ওই লিঙ্কে ক্লিক করলে সে শুধু অ্যাক্সেস পাবে, আর নতুন কিন্তু সে অ্যাক্সেস পাবে না, এখানে অ্যাক্সেস দিবে না তাকে। তাহলে আমরা ওই কাজটা করি। তো এটা হচ্ছে লারাভেলের ইমেল ভেরিফিকেশন। আপনি ইয়াতে যান, ওখানে লেখেন যে ইমেল ভেরিফিকেশন লারাভেল। এখানে লেখা আছে যে কিভাবে করতে হয়। আমি যেখানে যাই, ডকুমেন্টেশনে গেলাম আর কি। তো এই যে এই ইমেল ভেরিফিকেশনের যে ফিচারটা আমরা ব্যবহার করব সেটা অ্যাকচুয়ালি 7.1টা ব্যবহার করব, 7-টা ব্যবহার করব। এইটারটা ইউজ করলে কি হবে, এইটার যে ভেরিফিকেশনটা আছে এটা হচ্ছে আপনার মানে নতুন, এটা হচ্ছে নতুন একটা প্যাকেজ নিয়ে আসছে, সেটা হচ্ছে লারাভেল জেরি স্টিম। আমরা এই প্যাকেজটা প্র্যাকটিস করি নাই, ঠিক আছে। আমরা কি করছি, লারাভেলের যেটা বিল্ট ইন অথেন্টিকেশন প্যাকেজ এটা ইউজ করছি। তো এটা 7.x গেলে আপনি বুঝতে পারবেন, 8 না গিয়ে 7 যান। আচ্ছা, তাহলে এখানে আমরা 7 গেলাম। এখানে ওরা বলছে যে ইমেল ভেরিফিকেশনের জন্য আপনাকে কি করতে হবে। প্রথম বলছে যে মডেল প্রিপারেশন, এই যে বলছে ভেরিফাই ডেট ইউর অ্যাপ স্ল্যাশ ইউজার মডেল। মানে আপনার যে মডেলটা আছে, ইউজার নামে যে মডেলটা আছে, ওখানে হচ্ছে আপনাকে এটা ইউজ করতে হবে। দ্যাট মিনস এটা ইউজ করতে হবে, এটাও ইউজ করতে হবে, তিনটাকে ইউজ করতে হবে, এবং ইমপ্লিমেন্ট করতে হবে এটা ইউজ নোটিফাইবল, এই জিনিসটা করতে হবে। তাহলে আমরা করি, তাহলে আমাদের প্রজেক্টটাকে আমরা ওপেন করি। আপনারা পিএইচপি স্টর্ম কি ডাউনলোড করছেন না সাবলামে কাজ করেন এখন? আচ্ছা, ভিজুয়াল স্টুডিও কার কাছে আছে? আচ্ছা, সজল ভাই কার কাছে আছে? মারুফ ভাইয়ের কাছে আছে? আচ্ছা, আমার কাছে যে ভিজুয়াল স্টুডিও আছে সেটার ইন্টারফেসটা কেমন জানি। আপনাদের যে কাছে যেটা, আপনার কি ডাউনলোড করছিলেন না কারো কাছ থেকে নিছেন? ডাউনলোড করছেন? আচ্ছা, আমরা কোথায় করছিলাম? এই যে জায়গায়, এই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে, শুনতে পান তো নাকি? ভেরিফিকেশন করতে হবে, ইমেল ভেরিফিকেশন করতে হবে। তাহলে আমাদের কোথায় যাইতে বলছে দেখেন, আমাদের যাইতে বলছে যে, ওরা বলছে যে মডেলে যাইতে। মডেলের ভিতরে কোন মডেলে? এই যে অ্যাপের ভিতরে ইউজার। তো আমাদের তো ইউজারটা আছে কোথায়? আমাদের ইউজারটা আছে অ্যাপের ভিতরে, মডেলসের ভিতরে ইউজার। কিন্তু লারাভেল 7 ছিল অ্যাপের ভিতরে সরাসরি ইউজার, এইটা চেঞ্জ করছে, মডেলসের ভিতরে নিয়ে গেছে এটাকে। ইউজারে যাই, ইউজারে যাওয়ার পরে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে যে এটা ইউজ করতে হবে, ইউজ ইলিমিনেট। এটা কপি করলাম, কপি করে এখানে বসা দিব। হ্যাঁ, এখানে দেখেন আমি এটাকে অলরেডি ইউজ করে রাখছি মনে হয়, এই যে এখানে ইউজ করে রাখছি। তারপরে কি ইউজ করতে হবে, যে ইউজ নোটিফাইবল এবং অথেন্টিকেবল, এই তিনটা জিনিসকে লাগবে। এই যে অথেন্টিকেবল আর নোটিফাইবল, এই তিনটা জিনিসকে লাগবে। এই যে দেখেন, মাস্ট ভেরিফাই ইমেল, অথেন্টিকেবল এবং কি নোটিফাইবল, এই তিনটা জিনিস লাগবে। ক্লিয়ার সবাই? তারপর হচ্ছে কি করতে বলছে, যে আপনার এখানে কিন্তু নাই এগুলা, আপনি এটা কিন্তু আপনার এখানে পাবেন না। আমি এটাকে মানে আগে মনে হয় এখানে ইউজ করে রাখছিলাম একটা কারণে। আচ্ছা, তারপর এই জায়গার মধ্যে হচ্ছে যে ইমপ্লিমেন্টস মাস্ট ভেরিফাই কি ইমেল। এই যে ইমপ্লিমেন্টস মাস্ট ভেরিফাই ইমেল, এটাকে ইউজ করবো, ইমপ্লিমেন্টস মাস্ট ভেরিফাই ইমেল। ঠিক আছে। তারপর ইউজ, এই যে ইউজ আছে কি নোটিফাইবল, এই নোটিফাইবলটা কিন্তু এখানে ইউজ থাকতে হবে, আমাদের কিন্তু অলরেডি আছে, তাই আমি এখানে করছি না। তাহলে আমাকে কি কি লাগবে, মাস্ট ভেরিফাই, অথেন্টিকেবল, নোটিফাইবল, আর এখান থেকে এটা কি করতে হবে, আপনার এখানে কিন্তু নাই। আর হচ্ছে এই যে ইউজ নোটিফাইবল, এটা করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা আপনারা? হ্যাঁ, ব্যাপারটা ক্লিয়ার না এখনো গোলা লাগতেছে? জি স্যার, কে বলছে? আপনি মালিহা আপু। আচ্ছা, তারপরে কি বলছে দেখি, নিচে যাই, ডাটা বেসে যাইতে হবে, ইমেল ভেরিফিকেশন কলাম, ইমেল ভেরিফিকেশন কলাম অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব, নিচে আছে,
কোথায় গেল ইমেল ভেরিফিকেশন কলাম হচ্ছে আপনার ইমেল ভেরিফাই অ্যাড ইউজার্স। আচ্ছা, এই যে এটা ইউজ করতে হবে, আমাদের একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হলো যে আমাদের যে রিসোর্সের ভিতরে ডাটাবেজের ভিতরে যে মাইগ্রেশন আছে ক্রিয়েট ইউজার্স টেবিল, এটার ভিতরে আপনাকে একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হলো নেম আছে, ইমেল আছে, ইমেল ভেরিফাই ডেট। এটা হচ্ছে আপনার রিমেম্বার না, ইমেল ভেরিফাইড এট, এটা আছে না, এটা কিন্তু আপনার এখানে নাই মনে হয়। দেখেন যে টাইম স্ট্যাম্প দিয়ে ইমেল ভেরিফাইড এট আছে কি না, খেয়াল করেন আছে কি না। আর যদি না থাকে তাহলে হচ্ছে এটাকে ইউজ করতে হবে, যে ইমেল ভেরিফাইড থাকার কথা। ঠিক আছে, এই যে টেবিল টাইম স্ট্যাম্প ইমেল ভেরিফাইড এট, এই কলামটাকে ইউজ করতে হবে, এই কলামটা ইউজ না করলে কিন্তু এখানে থাকবে না। আর এই কলামটা ইউজ করার পরে আপনাকে ওই টেবিলটাকে সবচেয়ে ভালো হয় আপনারা যদি কেউ একজন আমার সাথে সাথে করেন, সমস্যা হলে দেখান, এটা মনে তো সবচেয়ে ভালো হইতো। আপনারা তো আমার সাথে সাথে করেন না, আমার সাথে সাথে করেন আপনারা করেন না আমার সাথে সাথে। তারপর হচ্ছে যে হ্যাঁ, তাহলে প্রবলেম পড়লে আমি এখান থেকে সলভ করতে পারতাম, কিন্তু আপনারা তো করেন না। আচ্ছা, তা নেম ইমেল হ্যাঁ একজন করে, হ্যাঁ ওয়াহিয়া তাসনিম আপু উনি করতেছি ভাইয়া। আচ্ছা, আমরা ওয়াহিয়া তাসনিম আপু আপনার এখানে যদি এটা না থাকে তাহলে হচ্ছে এই কলামটা অ্যাড করতে হবে, যে এই কলামটা এটা আছে। আচ্ছা, এই কলামটা অ্যাড করতে হবে, সবই আছে। তাহলে তারপরে কি করতে হবে, তারপরে বলছে হচ্ছে যে এই জায়গায় যাইতে রাউটিংয়ে যাইতে বলছে। তো আমাদের রাউটিং কোথায়, আমাদের রাউটিং হচ্ছে web.php, এই জায়গার মধ্যে আপনাকে এই যে ভেরিফাই ইকুয়াল টু, এটা আমি মনে হয় আগে করে রাখছিলাম, এই জিনিসটা কিন্তু আপনার এখানে নাই, মানে আপনার এখানে এভাবে আছে, আপনি এটাকে হচ্ছে যে ভেরিফাই ইকুয়াল টু, এটাকে কপি করে নিয়ে এই জায়গার মধ্যে বসাই দেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমরা, বুঝছেন? ওয়াহিয়া তাসনিম আপু, আচ্ছা এটা করলাম। আর কিছু করা লাগবে, আর একটা কিছু করতে হবে, সেটা হচ্ছে মিডলওয়্যার ভেরিফাইড। মানে আপনি লগ ইন করার পরে, আপনি যখন একটা জিনিসে যখন রেজিস্ট্রেশন করার পরে আপনাকে কোথায় নিয়ে যায় দেখেন তো। আচ্ছা, আমি এখানে মিডলওয়্যার সেট করছি কিনা আগে দেখালই, /add, এই যে আমার এখানে সেট করে আছে কেন, আমি মনে হয় BS5 এর কি এটা দিয়ে দেখেছি নাকি কি জানি, BS5 এর ক্লাস কোন আজকে BS, ও হো, আচ্ছা আমি কি করছি, BS5 এ তো লেখা বুঝলাম না, দেখছেন BS5 ওপেন করে রাখছে, এই জন্য তো কই যে আসলে ঘটনা কি, তাহলে তো সবই ঠিক আছে দেখতেছি। আচ্ছা, আমি BS4টাকে ওপেন করি, এই জন্য তো বলতেছি সব তো দেখি করাই আছে। এটার মধ্যে করছে কিনা দেখালি আগে, রাউট web.php, এখানে মিডলওয়্যার সেট করা আছে, মানে এখানে করা নাই, দেখেন এই যে রাউট ফাঁকা। আচ্ছা, তো নর্মালি কিভাবে থাকবে, যে অ্যাপের ভিতরে যে মডেলসের ভিতরে যাইতে হবে user.php, এখানে এই যে মাস্ট ভেরিফাই ইমেল, এটাকে ইউজ করতে হবে। আর এখানে হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগবে, এই যে এখানে দেখেন এই যে ইমপ্লিমেন্টস, এই জিনিসটাকে কপি করব, এই জিনিসটা কিন্তু আমাদের এখানে নাই user.php ভিতরে, এই যে এই জায়গার মধ্যে নাই, এখানে বসাই দিলাম, এটা বসাই দিলাম। তাহলে আমাদের এই মাস্ট ভেরিফাই অথেন্টিক নোটিফাইবল এবং ইউজ করছি এখানে নোটিফাইবল, ওদের কথা মতো কিন্তু বলছে, এই যে ওদের কথা মতো এই জিনিসগুলো ইউজ করতে হবে, এই জিনিসগুলো এবং এগুলো। আচ্ছা, করলাম, করার পরে কোথায় যাইতে বলছে, এই যে রাউটে যাইতে বলছে। আরেকটা জিনিস বলছে, ডাটাবেজের ভিতরে যদি আমাদের ওই কলামটা থাকে, কোন কলামটা দেখে আছে কিনা, আমাদের ক্রিয়েট ইউজার্স টেবিল, এই যে আছে ইমেল ভেরিফাইড এটা আছে, ঠিক আছে, এটা কিন্তু আছে আমাদের। তারপর হচ্ছে কি web.php তে যাইতে হবে, এখানে গিয়ে অথ রাউট যেখানে আছে, এখন হচ্ছে আমাদের এটাকে কপি করতে হবে, যে এটা ভেরিফাই ইকুয়াল টু ট্রু, এটাকে করতে হবে, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। তারপর কি করতে বলছে,
তারপর বলছে যে আপনি প্রোটেক্টিং রাউটস, আপনি যে রাউটে তাকে ঢুকতে দেবেন না। ধরেন আমি আমার এখন এখানে অ্যাক্সেস নিয়ে যাচ্ছে, যে দেখেন আমি যদি এখন নতুন একটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করি, ভুয়া একটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করলে কিন্তু আমাকে অ্যাক্সেস দিবে। আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি 12345678, কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি 12345678, রেজিস্টার। এখন আমাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে দেখেন তো, আচ্ছা এখন কি হোমে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা হোমে পাঠানোর কারণ কি, আমাদের হচ্ছে এই যে রেজিস্টার যখন রেজিস্টার যে কন্ট্রোলারটা ছিল, অ্যাপ এসটিটিপিতে যে কন্ট্রোলারটা ছিল, এখানে যে রেজিস্টার কন্ট্রোলার ছিল, এখানে আমাদের এই যে হোম সেট করা আছে, এই জন্য আমাদের হোমে পাঠাচ্ছে। হোম বলতে বোঝাচ্ছে যে আপনার হচ্ছে এটার মধ্যে এই যে হোম বলতে এই যে এখানে হোম একটা ইয়ে আছে রিসোর্সের ভিতরে ভিউ, এই ভিউ থেকে এই যে হোম, এই ভিউটাকে পাস করছে অ্যাকচুয়ালি। এখানে একটা ক্লাস আছে, ক্লাসের ভিতরে এইটার একটা বলা আছে ওদের। তাহলে এইভাবে না দিয়ে আমরা কোথায় কাকে সরাসরি কোথায় পাঠিয়ে দিব, আমরা হচ্ছে যে অ্যাডমিনের ড্যাশবোর্ডে পাঠিয়ে দিব। তো অ্যাডমিনের ড্যাশবোর্ডের ইন্ডেক্স কি, অ্যাডমিনের ড্যাশবোর্ডের ইন্ডেক্স হচ্ছে যে অ্যাড, এটা অ্যাডমিন ড্যাশবোর্ডের কি ইউআরএলটা কি অ্যাড। তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি হচ্ছে এই যে রেজিস্টার কন্ট্রোলার আমরা দিয়ে দিতে পারি যে অ্যাডে পাঠিয়ে দিবে। রেজিস্টার হওয়ার পরে কোথায় পাঠিয়ে দিবে, অ্যাডে পাঠিয়ে দিবে। তারপর আর কি করতে হবে, স্যার দেখি আর কতগুলাতে, সবগুলাতে আমরা অ্যাড দিয়ে দিচ্ছি, যে অ্যাড, এটা তো অ্যাড হবে। হোমে না পাঠায় আমাদের কোথায় পাঠিয়ে দিবে, হোমে না পাঠিয়ে আমাদের হচ্ছে অ্যাডে পাঠিয়ে দেবে। তারপরে এটা তো সেম কাজ করব, এটাতে নাই, এটাতে আছে, এটাতে ঠিক আছে অ্যাড, রেজিস্টার কন্ট্রোলার ঠিক আছে, এটাতে পাঠিয়ে দিচ্ছি। স্ল্যাশ অ্যাড দিলে হবে, অথবা এটা দিলে হবে, আবার ওইটা দিলে হবে, একই কথা। ভেরিফিকেশন কন্ট্রোলার এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের স্ল্যাশ অ্যাডে পাঠিয়ে দিবে। তাহলে এখন দেখি আমাদের পাঠায় কিনা। এখন লগ আউটে যাই, তাহলে লগ ইন আসবে। এখন আমি যদি করি, রেজিস্টার করি, নেম, ইমেল অ্যাড্রেস দিলাম হচ্ছে ধরেন স্মল, দিলাম। আমি তো ওই ইমেল সাথে রেজিস্ট্রেশন করে বলছি 12345678, 12345678 এটা দিলাম। তাহলে এখন আমাকে কোথায় পাঠিয়ে দিবে, এখন আমাকে হচ্ছে সরাসরি অ্যাডমিনের ড্যাশবোর্ডে পাঠিয়ে দেওয়ার কথা। দেখি পাঠায় কিনা। আচ্ছা, রাউট ভেরিফিকেশন ডট ভেরিফাই নট ডিফাইন্ড, আচ্ছা রাউট ভেরিফিকেশন ডট ভেরিফাই নট ডিফাইন্ড কেন হচ্ছে। আচ্ছা আমাদের এখানে আমরা যখন এখানে এই যে করছিলাম, এই যে সেভ করি না এই জায়গাটা। আচ্ছা আর হচ্ছে এখানে ভেরিফাই যখন ট্রু করা হয়েছে, এই জন্য হচ্ছে ঝামেলা হচ্ছে, আমাদের ভেরিফিকেশনটা ট্রু করা আছে। তো আমাদেরকে এখন বুঝলাম যে আসলে যদি আমি রেজিস্টার করি, জিনিসটা খেয়াল করি, আমি যখন রেজিস্টার করবো সরাসরি আমাদেরকে অ্যাডমিনের ড্যাশবোর্ডে পাঠিয়ে দিবে, কিন্তু এভাবে না পাঠিয়ে আমাদের ইমেলে একটা মেসেজ যাবে, ওই মেসেজটাকে অ্যাক্টিভ করলে তারপর হচ্ছে আমাকে লগ ইন করতে দিবে। আচ্ছা তাহলে আমার এই জায়গার মধ্যে এই যে ভেরিফাই টু দিলাম, আর হচ্ছে আরেকটা জিনিস সেট করতে হবে, সেটা হলো মিডল লেয়ার, এই যে মিডল লেয়ার ভেরিফাইড, এটা করতে হবে। আমি যে ইয়াতে তাকে অ্যাক্সেস দিব না, সেটার মধ্যে হচ্ছে আমি এই যে মিডল লেয়ার ভেরিফাইড, মিডল লেয়ার হচ্ছে একজন দারোয়ানের মতো কাজ করে। দারোয়ানটা কি, দারোয়ান বলতে দারোয়ানের কাজ কি, যে অপরিচিত কাউকে ঢুকতে না দেয়, তাই না? তাহলে এখানেও যে মিডল লেয়ারটার যে ভেরিফাইড, এই মিডল লেয়ার নাম হচ্ছে ভেরিফাইড, সেটাই কি করবে, মানে অপরিচিত বা যেগুলা যদি আপনার যদি ইয়া থাকে, মানে এই ইমেল দিয়ে যদি অ্যাক্টিভ থাকে তাহলে সে আপনাকে অ্যাক্সেস দিবে, আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনাকে অ্যাক্সেস দিবে না। এটা হচ্ছে মিডল লেয়ারের কাজ। যদি ভেরিফাই করা থাকে তাহলে আপনাকে অ্যাক্সেস দিবে। তাহলে আমাকে বলতে হবে যে কোথায়, এই যে অ্যাডমিন কন্ট্রোলার, এখানে আমাদের এই মিডল লেয়ারটার নাম বলে দিতে হবে যে মিডল লেয়ার ভেরিফাইড, শেষ, আর কিছু করতে হবে না। মানে এই মিডল লেয়ারটা চেক করবে যে আমি ভেরিফাই কিনা, যদি ভেরিফাই হই তাহলে অ্যাডমিন ড্যাশবোর্ডে পাঠাবে, আর না হলে পাঠাবে না। এগুলো লারাভেলের বিল্ট ইন মিডল লেয়ার, আপনি নিজে একটু বানাতে পারবেন। আচ্ছা এখন দেখেন তো কি হয়, আমি যখন পাসওয়ার্ড দিব এখানে কনফার্ম পাসওয়ার্ড, এখন রেজিস্টার যখন করব, এখন কিন্তু আমাকে আর এখানে ঢুকতে দিবে না, আমাকে কিন্তু। আচ্ছা এই ইমেলটা তো অলরেডি এখানে হয়ে গেছে, আমি একটা কাজ করি, PHP মাই অ্যাডমিনে যাই, তো
দ্য ইমেল হ্যাজ অলরেডি বিন টেকেন, এই জন্য নিচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের প্রজেক্ট ইয়ার নাম কি? বীজপুর। ডাটাবেজের নাম হচ্ছে বীজপুর। এটার মধ্যে যাইতে হবে কোথায়? আমাদের ইউজার্সের ভিতরে। ইউজার্সের ভিতরে আমরা দেখতে পাবো যে অনেকগুলো ইউজার আমি তৈরি করছিলাম, তো আমি সবগুলোকে ডিলিট করে দিই, আমি নতুন করে ইউজার তৈরি করব। আচ্ছা, এখন যদি আমি যে রেজিস্ট্রেশন করি, যখন আমি রেজিস্ট্রেশন করব, আচ্ছা এখানে পাসওয়ার্ড দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড। এখন কিন্তু আমাকে সরাসরি ড্যাশবোর্ডে পাঠাবে না, আমাকে বলবে যে একটা মেসেজ পাঠাইছে, মেসেজটাকে ইয়া করার জন্য, অ্যাক্টিভ করার জন্য। আচ্ছা, এখন আমি রেজিস্টারে যাই, দেখি যায় কিনা মেসেজটা। জিমেলটা ওপেন করে রাখি .com। গত ক্লাসে কি আমরা পাসওয়ার্ড রিসেট দেখছিলাম? আচ্ছা, তাহলে তো আমাদের অ্যাক্টিভ করাই ছিল। লোকাল ওয়েবসাইট থেকে যাচ্ছে তো, এই জন্য লেট হচ্ছে। এই যে দেখেন, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, দেখছেন? আমাকে কিন্তু এখন ড্যাশবোর্ডে পাঠাচ্ছে না, বলতেছে বিফোর প্রসিডিং প্লিজ চেক ইউর ইমেল ফর এ ভেরিফিকেশন লিঙ্ক, ইফ ইউ ডিড নট রিসিভ দ্য মেল ক্লিক হেয়ার টু রিকোয়েস্ট অ্যানাদার। এবার দেখেন তো আমাদের মেসেজ আসছে কিনা। আমার মেসেজ আসছে আমার মোবাইলে, কিন্তু এই যে দেখেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস চলে আসছে না, আসছে কিনা? এবার এটাতে যাই, আমার কিন্তু ড্যাশবোর্ডে পাঠায় নাই, আমার কিন্তু পাঠাইছে কোথায়? একটা ভিউতে পাঠাইছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের ড্যাশবোর্ড নাই। আমি যখন এখানে ক্লিক করবো, এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস যখন যাবো, তখন আমাকে কোথায় পাঠিয়ে দেবে? তখন আমাকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দেবে। দেখেন ওদের ফরবিডেন। আচ্ছা, কারণ দ্যাট মিনস আমাদের এখানে ইনভ্যালিড সিগনেচার আসছে, তাই না? আচ্ছা, এখানে কেন এরকম হলো? কোথায় দিয়ে যাচ্ছে? আচ্ছা, ইমেল ভেরিফাই ফরবিডেন। আচ্ছা, ভেরিফিকেশন কন্ট্রোলার পর আমাদের কোথায় পাঠিয়ে দেবে? আমরা কিছু লিখছিলাম /add, সিগনেচার আবার দিয়ে দেখি তো, ইনভ্যালিড সিগনেচার। সেটা আমাদের এটা যেত নাকি ইনভ্যালিড সিগনেচার। এটা কখন পাঠিয়েছিল? ও, এটা 2 আওয়ার্স এগো, দেখছেন? এটা 2 আওয়ার্স এগো, তাহলে তো টাইম শেষ হয়ে গেছে না, এই জন্য। আমি তো এখন নতুনটার মধ্যে না ঢুকবো। নতুন কোনটা? নতুন কই? 2 মিনিটস এগো, 2 মিনিটস এগো, ঠিকই তো আছে। সময় এটাতে গেছি না, এই যে চলে আসছে। ওই সময় আমি যে ওই যেটা এক্সপায়ার শেষ, টাইম শেষ হয়ে গেছে, ওইটাতে গেছি। এখন কিন্তু আমাদের ড্যাশবোর্ড আসছে, দেখছেন? মানে আমি কিন্তু এখন ভেরিফিকেশন ছাড়া কিন্তু এখানে ঢুকতে পারছি না। এখন যদি কেউ ভুলভাল ইমেল দিয়ে যদি রেজিস্ট্রেশন করে, সে কিন্তু আমাদের ড্যাশবোর্ড দেখতে পাবে না। জি স্যার, বুঝতে পারছি। লগ আউট করে দিয়ে দেখেন, একজন ঢুকলো, ঢুকে দেখলো যে সে ভেরিফিকেশন করতে পারলো না, তাহলে তো সে লগ আউট করে বেরিয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি ওই ইমেলটা দিয়ে ঢুকি, যেটা দিয়ে আমি ভেরিফিকেশন করছি, আমি কিন্তু এখন ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু আমি লগ ইন করতে পারবো। ভেরিফিকেশন ছাড়া কিন্তু লগ ইন করা যাবে না। এই যে দেখেন এসবি অ্যাডমিন টু চলে আসছে, ড্যাশবোর্ড চলে আসছে। তাহলে এটা কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে, দেখেন আমরা যখন নর্মালি যখন রেজিস্ট্রেশন করছি,
ধরেন আমি এখানে যখন নর্মালি রেজিস্ট্রেশন করছি, লগ আউট করে দিচ্ছি, যখন আমি রেজিস্ট্রেশন করলাম, এই যে রেজিস্টার, ধরেন আপনাদের নাম দিয়ে মালিহা 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 রেজিস্ট্রেশন করলাম। ইমেল অ্যাড্রেস বলেন তো আপু আপনার, মালিহা এটা, এই যে এটা পাসওয়ার্ড দিলাম। এটা হবে না কেন? রেজিস্ট্রেশন আমি কিন্তু কেটে দিছি, এখান থেকে তো আমি ডিলিট করে দিছি। আচ্ছা, এখন যদি রেজিস্টার করি, তাহলে দেখেন তো আপনার এখানে মেল যায় কিনা। মেল যাবে, কিন্তু আপনি এখানে অ্যাক্সেস পাবেন না, কারণ আমার তো লোকাল হোস্ট। এই যে আপনার এখানে কিন্তু মেল চলে গেছে, মেল গেছে। আচ্ছা, এখন এই দেখেন, এই আমার এখানে কিন্তু ইমেল ভেরিফাইড অ্যাডে কিন্তু কিছু লেখা ছিল, কিন্তু মালিহাপুরে যে রেজিস্ট্রেশন করছিলাম এখানে কিন্তু আপনি এই যে ইমেল ভেরিফাইড এর টাইমটা কিন্তু দেখা যাবে না। এই দেখেন মালিহাপুর কি আসছে, এটা কে আবার জন, আচ্ছা এইটা কি জন সাইজ সুইয়ার, এটা কে রে ভাই? জন সাইজ সিয়ার, কোথায় গেলাম? এই যে রেজিস্ট্রেশন, মালিহাবে কিন্তু এখন অ্যাক্সেস পায় না, কারণ মালিহাবে কিন্তু ভেরিফাই করে নাই। তাহলে এই জিনিসটার মধ্যে দেখেন কি হয়েছে, আমি ভেরিফাই করছিলাম, আমার এখানে দেখেন একটা এই যে তারিখ চলে আসছে এবং টাইম চলে আসছে, আর মালিহাবু ভেরিফিকেশন করে নাই, এর জন্য হচ্ছে যে তারিখও চলে আসে না, টাইমও আসে নাই। এখন মালিহাবু একজন ডেভেলপার সাথে কথা বললো যে ভাই আমার এখানে তো কোনো মেসেজ টেস আসে না, আমি কেমনি ভেরিফিকেশন করলাম, আপনার সাইটে আমি রেজিস্ট্রেশন করলাম, আমার তো এখন ঢুকতে পারছি না। ঠিক আছে, এই সাইটটা আমি বানাইছি, কিন্তু মালিহাপু এটাকে ইউজ করবে, কিন্তু মালিহাপু তো মেসেজ গেছে, কিন্তু মালিহাপু অ্যাক্টিভ করতে পারছে না। তাহলে কি মালিহাপুকে আর ঢুকতে পারবে না? কি করে যেতে পারে? একটা মাথা বুদ্ধি খাটান তো। মানে মালিহাপু হচ্ছে একজন এই সাইটের ইউজার, কিন্তু সে লগ ইন করতে পারছে না, কারণ তার ইমেল ভেরিফিকেশন হয় নাই। সে তার কাছে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে কাজ হচ্ছে না। তাহলে সে একজন ডেভেলপারের সাথে কথা বললো, যে এটা বানাইছে সাইটটা, তার সাথে কথা বললো, তখন কি উনি কি করবে? ধরুন আপনারা তো ডেভেলপার, কি করবে? রাইট রাইট। তাহলে আমি যদি এখানে একটা তারিখ বসা দিয়ে দেখেন তো, শেষ, একটা তারিখ বসা দিলাম। আবার দেখেন তো মালিহাপু ঢুকতে পারে কিনা, আমি লগ আউট করে আবার ঢুকি, আবার লগ ইন করি, মালিহাপুর ইমেল দিয়া পাসওয়ার্ড, লগ ইন। দেখছেন মালিহাপু গুলো, আরে আমি, তার মানে সবই সম্ভব নাকি মালিহাপু? সবকিছু সম্ভব একজন ডেভেলপারের কাছে, সবকিছু একজন ডেভেলপারের কাছে কি সবকিছুই আছে, আছে না? তার কাছে সব কন্ট্রোলার, তার কাছে সব ডাটাবেস, তার কাছে সব টেবিল যা সব আছে, ঠিক আছে, সবে আছে। সে কিছুতে কি করবে? এগুলাকে কাজে লাগাবে। এ হচ্ছে অবস্থা। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ইমেল ভেরিফিকেশন কিভাবে করে। আর এখানে যেটা হয়েছে, যে আপনারা যে ভিউটা দেখলেন, ওইটা হচ্ছে লারাভেল ডিফল্ট ভিউ। এটাকে আমরা আবার কাস্টম করে নিজেরা আবার এরকম ভিউ বা সুন্দর নোটিফিকেশন নিজেদেরকে পাঠাতে পারবো। যেমন আমার কাছে কি মেসেজটা আসছে, আমার কাছে আসছে এরকম ভাবে, এই যে হ্যালো প্লিজ ক্লিক দ্য বাটন বিলো টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এরকম আসছে। কারণ এগুলো লারাভেলের বিল্ট ইন। আপনি চাইলে কি করতে পারবেন, এগুলাকে, এই যে লেখাগুলোকে সবগুলোকে চেঞ্জ করে এগুলো পাঠাতে পারবেন। এই জন্য আপনাকে আরো কিছু কাজ করা লাগবে, ঠিক আছে, আরো কিছু কাজ করা লাগবে। আচ্ছা, আজকে আমরা এটা দেখছি না, আমরা যখন একটা প্রজেক্ট করব তখন আমরা এটার বিস্তারিত আরো অনেক কিছু দেখবো, যেভাবে কাস্টম ইমেল পাঠানো যায়, কাস্টম ইমেল কিভাবে পাঠানো যায় সেটা দেখবো। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো, এই জন্য মালিয়া বললো আরে আমি তো রেজিস্ট্রেশন করলাম, কিন্তু এটা আবার কার নাম? বেলেরি লুনা। এটা কিন্তু কথা হইলো, আমার নাম হইলো মালিয়া, নাম হইলো গিয়া বেলেরি লুনা, আমার নামটা কি চেঞ্জ হয়ে গেল নাকি মারব্বের মতো? তখন আবার ডেভেলপার সাথে কথা বললো, এ ডেভেলপার সাহেব, আমার নাম দি মালিয়া, কিন্তু নাম উঠছে কেন এটা? ডেভেলপার কি করবে কোন তো? ডেভেলপার কি করবে?
কিছু একটা করে, কিছু একটা তো ডেভেলপার করবে, মানে আপনারা এখন করবেন। কি করবেন সেটা করার জন্য আপনাকে যাইতে হবে, এই জিনিসটা আসছে কই থেকে? ডেভেলপার তো মাথা নষ্ট হয়ে গেছে, কি আমার নামে আমি এত কষ্ট করে এই সাইটটা বানাইলাম, এত কিছু করলাম, আর মালিহা নামের এক ইউজার সে আমাকে বলে যে আমার সাইট নাকি ঠিক নাই, আমি এখনই ঠিক করে দিচ্ছি। সে রাগে খুবে কি করে দিবে? ঠিক করে দিবে। তাহলে সে কোথায় যাবে? অ্যাডমিনে যাবে, লেআউটে যাবে, মাস্টারে যাবে। মাস্টারে গিয়ে বলবে যে দেখি তো এ নামের মানুষটা কোথায় আছে, তাকে সার্চ দেই, নাম কি? শেষের নাম হচ্ছে লুনা। লুনা, লুনা আপু কই আছে? এখানে লিখি লুনা, এই যে লুনা চলে গেছে, চলে এসে। এখন এই লুনা আপুর ভিতরে কে আসবে? মালিহা, মালিহাই বা। কিন্তু আমি যদি এভাবে লিখে দিই মালিহা, তাহলে কি হবে? এভাবে হবে কিনা বলেন? আমি যদি এভাবে লিখে দিই মালিহা ইবা, তাহলে কি আমাদের এখানে নাম আসবে? বাট এভাবে লিখলে কি এটা কি ডাইনামিক না স্ট্যাটিক? এখন যে কোনো ইউজার যদি সে লগ ইন করে, তাহলে তার নামও মালিহা ইবা, সবার নামও মালিহা ইবা, নাকি? সবার নাম মালিহা হবে না? সবার নাম মালিহা। কিন্তু আমাদের এখানে ডাইনামিক কিছু ইউজ করতে হবে। তাহলে এখানে ডাইনামিকলি কিভাবে আনবো? আনার জন্য আমাদের হচ্ছে এই যে এইটা যে যখন একজন ইউজার যখন রেজিস্ট্রেশন করবে, সে কি একজন অথেন্টিকেট ইউজার। একজন ইউজার যখন সে রেজিস্ট্রেশন করবে, সে কি অথেন্টিকেট ইউজার। তো তাকে একটা অথ নামে একটা ক্লাস আছে, এই লারাভেলের মধ্যে অথ নামে একটা ক্লাস আছে। অথ রে আপনাকে কল করতে হবে। ডাবল কার্লি, দেখেন একদম সিম্পল, ডাবল কার্লি অথ ক্লাস, অথ ক্লাস স্কোপ রেজুলেশন। তারপর হচ্ছে অথ থেকে কাকে বের করো? ইউজার, ইউজার একটা মেথড, তাকে বের করো, মানে ইউজার টেবিলটাকে ধরো বা মডেলটাকে ধরো, তার ভিতর থেকে কাকে চাই? আমি নেমকে চাই, শেষ। অথ ইউজার নেম, নেম মানে হচ্ছে ডাটাবেজের যে কলাম নেম, নেম। আমি চাই ইমেল, তাহলে ইমেল। আমি এখানে নেম চাই, কি চাই? অথ ইউজারের নেম, শেষ। আর কিচ্ছু করা লাগবে না। আবার দেখেন তো আমাদের এখানে কি আছে? লোনা। এখন কি চলে আসবে? এখন চলে আসবে মালিহাইবা। খেয়াল করুন, এই যে মালিহাইবা আসছে, খালি একটা মাত্র লাইন। আমি চাই মালিয়াপুর ইমেল দেখাইতে, ইমেল। এখন তো ইমেলটা শুরু করে কিনা? গত ক্লাসে কি একজন বলছিল এই কথাটা, যে এখানে নামটা কিভাবে শুরু করো? আপনাদের মধ্যে থেকে কি বলছিল? ওয়াহিয়া তাসনিম, রাইট? মনে আছে? ওয়াহিয়া তাসনিম কি চলে গেল? উনি চলে গেছে, গত ক্লাসে উনি বলছিল। আচ্ছা, তাহলে আমরা কি চাই? নেম। সেভ করলাম, রান করি, তাহলে এই যে নেম চলে এসছে। চলে আসছে কিনা? নেম পাঠাতে পারলাম। কিন্তু আমরা তো রেজিস্ট্রেশন করার সময় কোনো ছবি দেই নেই, তো ছবি তো আর এখন চেঞ্জ করতে পারবো না। ছবিটা এটাই থাকুক, মালিয়াপুর ছবিটা, পরে আমরা চেঞ্জ করব। কিন্তু ছিল মালিয়া ইবা, কিন্তু ও হয়ে গেল মালিয়া কেন? ও ইবা মনে আমরা এখানে লিখছিলাম নাকি? আমরা কি দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম? মালিয়া দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম, ঠিকই আছে, মালিয়া, শুধু মালিয়া দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম। কিন্তু আমরা এখানে মনে পড়ে এখানে মালিয়া ইবা লিখে দিয়েছিলাম, এর জন্য মালিয়া ইবা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নাম আনতে পারলাম। এখন আমাদের টার্গেট কি? আচ্ছা, আমরা নাম আনতে পারলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে একটা জিনিস, বলা যায় মোটামুটি আজকের ক্লাসটা মোটামুটি ইম্পর্টেন্ট। ক্লাসটা যদি কেউ যদি ঠিক মতো না বুঝে, তাহলে তার ফিউচারে প্রজেক্ট করতে সমস্যা হবে। আচ্ছা, আজকে আমরা কি জিনিস দেখব? কি এমন ইম্পর্টেন্ট জিনিস? ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি যখন এখানে ডিলিটে ক্লিক করব, তখন আমার কি হয়? সরাসরি কিন্তু ডিলিট হয়ে যায়। দেখেন এখান থেকে কিন্তু আমি আর পাচ্ছি না। কিন্তু মালিহাপু তো আর কোড বুঝে না, সে একটা জিনিস ডিলিট করে ফেললো, তো সেই যাতে এই যে ডিলিট হয়ে গেল, আমি তখন ডিলিট করে দিলাম, এখন আমার তো এটা ডিলিট করা দরকার ছিল না, বা আমার তো এটা পরিবর্তে লাগবে, এই ইনফরমেশনটা তো আমার পরবর্তী লাগবে। তাহলে কি সেই ডাটা কি জানি বলে, সে কি তাহলে ইয়াতে যে ডেভেলপারকে বলবে, ডেভেলপার সাহেব আমি তো ডিলিট করে দিছি, আমাকে ইনফরমেশনটা আবার করে দেন? ডেভেলপার বলবে দেখি ডাটাবেজে আছে কিনা, স্টুডেন্টস নামক ডাটাবেজে আছে, বলবে যে নাই। তাহলে ডেভেলপার কেমনে পারবে?
ডাটাবেস থেকে তো ডিলিট হয়ে গেছে, তাহলে সে কেমনে পারবে? আর কোনো পারার কোনো ইয়ে আছে বলেন? মালিহা আপু ডিলিট করে ফেললো, ফেললেও করতেছে আয় হায় রে, আমার একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন ডিলিট করে ফেললাম। এখন ডেভেলপারকে কল দিয়ে বললো যে কিভাবে এটা রিকভার করবো। ডেভেলপার দেখবো কি ডাটাবেজ আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম কিছু করব আমরা, এরকম কিছু আমরা এখানে বানাবো। আমাদের যখন ডিলিট করে দিই, আমরা যখন কোনো কিছু ডিলিট করে দিই কম্পিউটার থেকে, তখন এটা কোথায় যায়? স্টোর হয়। হ্যাঁ, আমাদের প্রজেক্টে এরকম একটা থাকবে অপশন, রিসাইকেল বিন। ধরেন এই জায়গায় থাকবো, এখান থেকে ডিলিট করে দিব। যখন রিসাইকেল বিনে যাবো তখন এই যে ট্র্যাশে জমা হবে। আবার যদি ট্র্যাশ থেকে যদি ডিলিট করে দেয় তাহলে একদম ডিলিট হয়ে যাবে, এরকম কিছু হবে। হ্যাঁ, আন্ডু করা যাবে, আবার এটাকে রিস্টোর করা যাবে। আমরা এরকম কিছু করব। তাহলে আমরা কি সবাই প্রস্তুত আছি নাকি এখনো প্রস্তুত না? আচ্ছা, যখন মালিহাপু যখন ডিলিট করলো, তখন মালিহাপুর আবার অ্যাড করলো এই জায়গায়, সে ডাটা অ্যাড করলো, নেম দিল, নেম কার নাম দিল? জন সিনা। জন নগে কি নাম আছে জানি না। রোল হচ্ছে 111। ইমেজ দিল হচ্ছে, ইমেজ কই, আদার্সে গেলে আমরা ইমেজ পাবো, ন্যাচারাল পিকচার, এই যে ইমেজ। ফোন নাম্বার হচ্ছে ধরেন, আচ্ছা ফোন নাম্বার এটাই দিল। আচ্ছা, আমরা এখানে কাজ করতে পারি আরো কাজ, যেমন এখানে একটা এক্সটেনশন আছে ক্রোমের, সেটা হচ্ছে অটোফিল। এটাকে যদি আপনি ইয়া করেন, ইনস্টল করেন, আর এখানে ক্লিক করলে এটা অটো ফিল হয়ে যাবে। মানে আপনাকে ফিল করতে হবে না, শুধুমাত্র ইমেজটা ছাড়া আর বাকি সবগুলো সে অটো ফিল করে দিবে। যেমন বিষয়টা কেমন হতে পারে, ধরুন এই জায়গার মধ্যে দিলেন, মানে এক্সটেনশনটা যখন অ্যাড করবেন এই জায়গার মধ্যে যাবেন, যাইয়া এই যে অটো ফিল যেটা আছে, অটো ফ্রম ফিলার, এখানে ক্লিক করলে হবে। এই যে দেখেন ফিল আপ হয়ে গেছে, আমি কিন্তু কিছু করিনি, করছি, সে কিন্তু ফিল আপ করে দিছে, এই যে নাম্বার সহ অ্যাড্রেস সহ। থাকুক না এভাবে, আমাদের তো এখন ডেমো দরকার, আমাদের তো এখানে অরিজিনাল কোনো নাম দরকার না। আচ্ছা, রুল আমরা ইন্টিজার দিছিলাম, কিন্তু এখানে তো ইয়া হয়ে গেছে, রুল দিতে হবে। রুল তো এখানে ইন্টিজার দিছিলাম না আমরা, আমরা ডাটাবেজে কি স্টোর হবে? ইন্টিজার না, এই যে দেখেন। কিন্তু এখানে কি কি এসে রয়েছে? এক্স এ বি কি জানি এসে রয়েছে, এখন তো স্টোর নিবে না এগুলা। এই যে রুল ইন্টিজার, আমরা যদি বিডিএস ক্যারেক্টার দিতাম তাহলে স্টোর নিত। আচ্ছা, তারপরে কি অ্যাড্রেস, আচ্ছা এই ছবি একটা দিয়ে দিই, এই যে ছবি অ্যাড স্টুডেন্ট, যে স্টুডেন্ট ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আচ্ছা, আর কিছু নিয়ে আসি আমরা, যে অটো ফর্ম ফিলার, ক্লিক করলাম, অটো ফর্ম ফিলার, এই যে ফিল আপ হয়ে গেছে। তারপর হচ্ছে কি, যে এখান থেকে অ্যাড স্টুডেন্ট যাই, এই যে দেখেন স্টুডেন্ট ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। এবার ম্যানেজে যাই, ম্যানেজ গেলাম, এখানে যে দেখতে পারবো এই যে এখানে দুইটা ইমেজের এটা রুল 123, আমরা এডিট করে অন্য রুল দিয়ে দিই। এখানে আমাদের হয়তো ইয়া করার নেই, কন্ডিশন দেওয়া নেই যে একই রুল ইনসার্ট হবে, কন্ডিশন দিলে আর হইতো না। আচ্ছা, তাহলে ইনফরমেশন ইজ আপডেটেড সাকসেসফুলি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে ইয়া করা যায়। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে ডিলিট না করে আমরা হচ্ছে কোথায় পাঠাবো? রিসাইকেল বিনে পাঠাবো। তো এই জিনিসটাকে লারাবেলে বলা হয় সফট ডিলিট। কি বলা হয় বলেন তো? এখানে লিখি আমি লারাবেল, হ্যাঁ সফট ডিলিট, মানে একবারে ডিলিট না করে সফট ডিলিট। এই যে নিচে যাচ্ছে একবারে, নিচে সফট ডিলিট কোথায়? কালেকশনস, having updates, ডিলিটিং মোডস, এই যে ডিলিটিং মোডস, এই যে এখানে দেখবেন সফট ডিলিটিং, এই যে সফট ডিলিটিং। তো সফট ডিলিটিং এর জন্য কি করতে হয় সব ওরা এখানে বলা আছে, বলছে যে মডেলটাকে তুমি সফট ডিলিট করবা
ওই মডেলের মধ্যে এই জিনিসগুলো ইউজ করতে হবে, মানে এই যে সফট ডিলেট যেটা এটা ইউজ করতে হবে এবং ইউজ সফট ডিলেটস এটা করতে হবে। তাহলে আমাদের যে ডাটাবেস এই যে এগুলো ডাটা যে আসতেছে এটা কোন মডেল থেকে আসতেছে সেটা আগে খুঁজতে হবে, সেটা কোন মডেল থেকে আসতেছে। তো আমরা যাই এখানে, আমাদের মডেল আছে না একটা, যে স্টুডেন্ট এটা ছিল না, স্টুডেন্ট নামে আমাদের একটা মডেল ছিল না। তাহলে ওই মডেলটার মধ্যে আপনাকে কি বলতে হবে, আপনাকে যেটা করতে হবে যে ইউজ ইলুমিনেট ডাটাবেজ ইলুমিনেট এটা করতে হবে, এই যে এটা ইউজ করতে হবে, ইউজ ইলুমিনেট ডাটাবেজ ইলুমিনেট সফট ডিলিটস এটা ইউজ করতে হবে। আর একটা কি জিনিস ইউজ করতে হবে সেটা হলো ইউজ সফট ডিলিটস এটা ইউজ করতে হবে। তাহলে এই জায়গার মধ্যে আমরা হচ্ছে এই যে নিচে দিয়ে দিই ইউজ সফট ডিলিটস। বুঝছেন দুইটাকে ইউজ করলাম, এই যে এখানে আর এখানে, এখানে ওদের বলা আছে এই যে এটা তো আমাদের ইউজ করে আছে, এই যে দেখেন এটা ইউজ করে আছে মডেল। তারপর কি এই সফট ডিলিটস, এই সফট ডিলিটস ইউজ করলাম, আর এটা লারাবেল এটা আসছে, আর ইউজ সফট ডিলিট এটা করতে বলছে, তা করলাম। আচ্ছা করলাম, তারপর কি করলো, তারপর বলছে যে এখানে আপ ফাংশন ডাটাবেজের ভিতরে যে স্কিমা আছে, ডাটাবেজের ভিতরে যে স্কিমা আছে, মানে এই যে আমাদের স্টুডেন্টের ডাটাবেজের নাম কি স্টুডেন্টস, তাহলে এটা কোথায় আছে, এই যে ডাটাবেজের ভিতরে মাইগ্রেশনের ভিতরে আছে, যে মাইগ্রেশন তার ভিতরে কি আছে, যে ক্রিয়েট স্টুডেন্টস টেবিল আছে, এটার ভিতরে যাই। এটার ভিতরে গেলে আমাকে বলছে যে স্কিমার ভিতরে আপনাকে একটা কলাম অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডিলেটেড অ্যাড। কি কলাম, এখানে কি আর একটা কলাম অ্যাড করতে হবে, সেটার নাম কি ডিলেটেড অ্যাড কলাম। বুঝলেন না, এখনো বুঝেন নাই? মালিহা আপু বলছি যে আমাদের বলছে যে আমি যে টেবিল থেকে এটাকে ডিলিট করব, আমাদের টেবিলের নাম কি স্টুডেন্টস না, ওই টেবিলের ভিতরে আমাকে একটা কলাম অ্যাড করতে হবে, ডিলিটেড অ্যাড কলাম। কিন্তু আমাদের কি এখানে ডিলিটেড অ্যাড কলাম নাই, তাই না? তাহলে আমরা এখানে অ্যাড করব, আছে নেম আছে, রোল আছে, ইমেজ আছে, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে। বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, ডিলিটেড কলামগুলা এটার মধ্যে কিছু একটা হবে, এই ডিলিটেড কলামের মধ্যে স্টোর হবে। আচ্ছা তাহলে দেখেন কিভাবে এই কলামটা কি লিখলে আসবে, এই কলামটা সরাসরি যদি আপনি এটা লিখে দেন, তাহলে এইটার কাজে হচ্ছে এই টেবিল সফট ডিলিটস, এটার কাজে হচ্ছে এই ডিলিটেড অ্যাড কলাম তৈরি করা। আমি কপি করে এখানে বসা দিই, এই যে ফোন নাম্বারের নিচে বা অ্যাড্রেসের নিচে বসা দিই, মানে এই মেথডের কাজে হচ্ছে কি ডিলিটেড অ্যাড তৈরি করা। এই জন্য মেসেজ দিছে, মাইক্রোফোন চালু করতেছি না। আচ্ছা আচ্ছা, এইটার কাজে হচ্ছে, আপনি কি বললাম, কই গেলাম তো বুঝলাম না। আচ্ছা এখানে আমাদের এখানে যে টেবিল অফ ডিলিটস এটা না, এইটার কাজে হচ্ছে আপনার এই যে ডিলিটেড অ্যাড কলামটা তৈরি করা। আপনাকে এখানে লিখতে হবে না যে ডিলিটেড অ্যাড, দ্যাট মিনস আপনি যদি এটা বলে দেন যে সফট ডিলিটস, তাহলে আপনাকে কি তৈরি করে দিবে বলেন তো, একজন বলেন কি তৈরি করে দিবে, কেউ মনে বোঝেন না। জাহিদ ভাই বুঝেন নাই? নাকি বুঝতেছেন না? কি বুঝছেন কোন তো? কলাম তৈরি করে দেবে, কলামের নাম কি দিলে, এটা বুঝছেন তো? আচ্ছা এখন আমাদের কিন্তু একটা নতুন একটা কলাম অ্যাড হয়েছে, কিন্তু আমাদের কিন্তু এখানে যদি কলাম অ্যাড করি, আমরা কি ওখানে কি এই কলামটা দেখতে পাবো? আমাদের যে এই জায়গার মধ্যে যে কলাম আছে ডিলিটেড অ্যাড কিন্তু কলাম নাই, দেখেন তো আছে কিনা, রিফ্রেশ দিয়ে আসবে না কিন্তু। তাহলে আপনি এখানে কিভাবে কলামটা নিয়ে আসবেন? অপশন কি, অপশন হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এটা, যে আপনি এখান থেকে স্টুডেন্টস টেবিলটাকে ডিলিট করে দিবেন। কি বলছি, বেজ 4 এ যান, গিয়া এই যে স্টুডেন্ট যে টেবিলটা আছে এটাকে ডিলিট করে দেন, ড্রপ করলাম, বুঝলাম। তারপরে আরেকটা জায়গা ডিলিট করতে হবে, সেটা হচ্ছে মাইগ্রেশনের ভিতরে যান, মাইগ্রেশনের ভিতরে দেখেন ক্রিয়েট স্টুডেন্টস টেবিল একটা ইয়ে আছে, এটাও ডিলিট করে দেন। দুইটা জায়গা থেকে ডিলিট করলাম, একটা হলো মাইগ্রেশন থেকে ক্রিয়েট স্টুডেন্টস টেবিল, আর একটা ছিল স্টুডেন্টস নামে একটা টেবিল ছিল। কয় জায়গা থেকে ডিলিট করলাম? হ্যাঁ
এখন আমরা যদি এই কমান্ডটা চালাই, যে পিএসপি আর্টিসান মাইগ্রেট, দেখেন গিট বেসটা ওপেন করি, এখন যদি আমি এই কমান্ডটা চালাই যে পিএসপি আর্টিসান মাইগ্রেট, দেখেন পিএসপি আর্টিসান মাইগ্রেট, এটা চালাইলে কি হবে, এই যে মাইগ্রেটিং হবে। আমরা যে কলামগুলো যে ডিলিট করে দিয়েছিলাম, এই যে স্টুডেন্টস টেবিল, সেই টেবিলগুলো যে ডিলিট করে দিয়েছিলাম, ওইটা কিন্তু মাইগ্রেশন হয়ে গেছে। তো এখন দেখি মাইগ্রেশনের মধ্যে এখন কলামগুলো পাওয়া যায় কিনা, সবগুলা রিফ্রেশ করি। এই যে মাইগ্রেশনের মধ্যে হবে ক্রিয়েট স্টুডেন্টস টেবিল, আর স্টুডেন্টসের মধ্যে আমাদের বাকি যে কলামগুলো দেখেন আইডি আছে, নেম আছে, রোল আছে, ইমেজ আছে, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, ডিলিটেড অ্যাড কলাম অ্যাড হয়েছে, দেখছেন? এইটার কাজ হচ্ছে এই যে এটা সব ডিলিটস, এটাই মানে হচ্ছে কি ডিলিট। এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম সবাই, না বুঝি নাই মনে হয়। কোনটা এটা, কোন কমান্ডটা? এটা তো পিএসপি আর্টিসান মাইগ্রেট, যেটা আপনারা জানা নেই। আচ্ছা যাই হোক, তো আমরা এখন কি করলাম, আমাদের চলে আসলো। এখন কিন্তু আমাদের ডাটা নাই, দেখেন আমাদের কোনো ডাটা নাই, কারণ আমার ডাটা সব কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি কিন্তু টেবিল ডিলিট করে দিছিলাম, দেখেন আছে কিনা। কলাম আমরা তো আগে ডিলিট করে দিছি না টেবিলটা, আমরা তো টেবিলটাকে আগে ডিলিট করে দিছি, তারপরে টেবিলটাকে আবার কলামগুলো আবার মাইগ্রেট করছি। টেবিলটা যখন ডিলিট করে দিয়েছেন তখন তো ডাটা সব চলে গেছে না। আমি তো টেবিলটাকে ডিলিট করে দিয়েছিলাম না ফার্স্টে, তখনও তো ডাটা চলে গেছে। আচ্ছা এবার দেখেন অ্যাড করি, এই যে অটো ফ্রম ফিলার, ফ্রম ফিলার চলে আসছে। ইমেজ ছবি দিয়ে দিই একটা, বাস অ্যাড, বাস স্টুডেন্ট ডাটা ইনসার্টেড সাকসেসফুল। এখন যদি আমি ডিলিট করি, ধরেন আমি এখন ডিলিট করে দিলাম, আমি এটাকে ডিলিট করে দিলাম, তাহলে তো ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাওয়ার কথা, তাই না? আমি যদি এটাকে ডিলিট করে দিই তাহলে ডাটাবেস থেকে কি হবে, ডিলিট হয়ে যাওয়ার কথা না, নাকি? খেয়াল করুন, আমি যদি এটাকে এখন ডিলিট করে দিই ডাটাবেস থেকে ডিলিট হবে কি না, নাকি হয় না? হবে, বাট হবে তাই না? বাট আমি যখন এখন ডিলিট করব, এখন আর ডিলিট হবে না, কিন্তু এখানে থাকবে না, ডাটাবেস থেকে এখন আর ডিলিট হবে না। ইট ইজ সফট ডিলিট, দেখেন হ্যাঁ, ডিলিট অ্যাটের মধ্যে এখন কি নাল না, একটু পরে দেখবেন যে একটা টাইম আসবে, দেখেন আমি এখন ডিলিট করে দিই, এখানে নাল আছে, এখন কিন্তু নাল আছে না? আমি এটাকে এখন ডিলিট করে দিই, ডিলিট এখন কিন্তু নাই না। এবার দেখেন ডাটাবেস থেকে কিন্তু ডিলিট হবে না, একটু রিফ্রেশ দেই, ডিলিট হয়েছে, হয়েছে। এই দেখেন ডিলিটেড এর মধ্যে কি ছিল, নাল না, এখন কি আছে, টাইম আছে, ডেট আছে। এইটাই হচ্ছে মেইন কাজ, বুঝছেননি কাহিনী? মানে এখানে যদি নাল থাকে, আমি যদি এখানে নাল দিয়ে দেই, দেখেন তো এখন কিন্তু চলে আসবে, ওই গেল। কই গেল, এই দেখেন চলে আসছে কিনা, কি বুঝলেন? একজন বলেন তো কি বুঝছেন কোন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাট মিনস কাজটা কিন্তু, হ্যাঁ রাইট, কাজটা কিন্তু এভাবে হচ্ছে। আমি এখান থেকে ডিলিট করে দেই, সে কোথায় যাচ্ছে, ডাটাবেসটা কিন্তু ডিলিট হচ্ছে না, সে একটা এখান থেকে চলে যাচ্ছে, বাট ওখানে যে কি হচ্ছে, এখানে একটা ডিলেটেড অ্যাড, এই যে নাল, একটু পরে দেখবেন যে এই যে দেখেন ডিলিট হয়ে গেছে কিন্তু, এখানে কিন্তু এখন কিন্তু আর আগের মতো ঘটনা ঘটবে না, এখানে কিন্তু এই যে ডিলেটেড অ্যাড কলামে কিছু আসবে, এই যে চলে এসে। এখন আমাদের কি দরকার, এটা তো ডিলিট করে ফেললাম, তাহলে আমাদের এই ডাটা যেগুলো ডিলিট করছি এগুলাকে তুলে আনতে হবে না? আমি যেগুলা ডিলিট করছি এগুলা তো কোনো কোনো ভাবে কোনো দেখাইতে হবে আমাকে, যেগুলো আমি ডিলিট করছি, তারপর আবার এগুলোকে রিস্টোর করতে হবে। আবার এখান থেকে আমি যদি আবার ডিলিট করি, ওখান থেকে যদি ডিলিট করে দিই, তাহলে এখান থেকে কি হয়ে যাবে, একদম ডিলিট হয়ে যাবে, এরকম কিছু হবে। তাহলে আমাদের এখানে একটা ইয়া নিয়ে আসবো, ধরেন ট্র্যাশ নামে একটা ইয়া নিয়ে আসবো, আপনার বাটন নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো, এই যে মাস্টারের ভিতরে, মাস্টারের ভিতরে আমাদের হচ্ছে, মাস্টারের ভিতরে আমাদের এই যে উপরে, উপরে না সরি, কোথায় গেলাম, মাস্টারে না, আমাদের এই জিনিসটা কোথায় আছে, স্টুডেন্টের ভিতরে, স্টুডেন্টের ভিতরে কোথায় আছে, ইন্ডেক্সের মধ্যে আছে। এইটার মধ্যেই আমাদের একটা বাটন তৈরি করতে হবে, এটার মধ্যে আমাদের একটা কি তৈরি করতে হবে, বাটন তৈরি করতে হবে। যে স্টুডেন্ট ইনফরমেশন কই আছে, এর নিচেই রাখি, এই জায়গায় রাখি, এটার নিচে একটা বাটন বানাই, ইটেক দিয়ে একটা বাটন বানাই, এটা হচ্ছে আমাদের ট্র্যাশ, অথবা এখানে একটা আইকন ইউজ করতে পারি, ফন্ট অসামের আইকন। আচ্ছা, তারপর হচ্ছে কি, ট্র্যাশে যাবে, আর আমাকে কোথায় নিয়ে যাবে, আমাকে একটা রাউটে নিয়ে যাবে। আচ্ছা, রাউটে না, আগে বাটনটা বানাই। এটা হচ্ছে একটা ক্লাস দিচ্ছি আমি, বাটন, বাটন হচ্ছে আমাদের কত ডেঞ্জার দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডেঞ্জার না দিয়ে আমরা দিতে পারি হচ্ছে, দিতে পারি ইনফো সেকেন্ডারি সাকসেস, কি কি জানি আছে বাটনের, সেকেন্ডারি দিয়ে দিই, বাস। তারপর হচ্ছে এইটাকে আমরা একটা ডিবের ভিতরে রাখি, ডিবের ভিতরে রাখলাম। ডিবের ভিতরে রাখলে সুবিধা কি হবে, কারণ নর্মালি এটাকে ওই পাশে পাঠানো যায় না, এই জন্য ডিবির ভিতরে রাখলাম। এটার ভিতরে একটা ক্লাস সেট করলাম, এটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট এন্ড, একদম শেষে জাস্টিফাই কন্টেন্ট এন্ড, অথবা ফ্লোট লেয়ার রাইট করলে হইতো, সমস্যা নেই। তো আমি যখন এটাকে এন্টার দিয়ে যখন এখানে দিলাম, তাহলে আমরা এরকম কিছু দেখতে পাবো। এই যে দেখেন ট্র্যাশ চলে আসছে না, দেখা যাচ্ছে না, দেখেন না আপনারা, না দেখেন না মনে হয়, না দেখেন না, দেখেন না, দেখেন না, আপনারা বোবা হয়ে গেছেন আপনারা। আচ্ছা, তাহলে যখন আমি ট্র্যাশে যাব, আমি যে এখান থেকে যে ডিলিট করে দিছিলাম, ওই ডিলিটেড গুলা কোথায় থাকবে, ট্র্যাশে যায় স্টোর হবে। তো আমি ট্র্যাশে যখন ক্লিক করব, হ্যাঁ ট্র্যাশে থাকবে। তো আমাদের এখানে এই যে রাউটে যাই, আমাদের একটা রাউট থাকবে, রাউট থাকবে, এই রাউটের নাম কি হবে, স্টুডেন্ট ডট ট্র্যাশ। তো এই নামে কি আমাদের কোনো রাউট তৈরি করে আছে ওয়েবে, বলেন তো, স্টুডেন্ট ডট ট্র্যাশ নামে কোনো রাউট আছে, দেখেন নাই, এই নামে আমাদের কোনো রাউট নাই। ওয়েব ডট পিএইচপিতে যাই, আমাদের এই নামে কোনো রাউট নাই, তাহলে আমরা একটা রাউট তৈরি করি। তো আমি এখানে দিই যে ট্র্যাশ রাউট, ট্র্যাশ রাউট কমেন্ট করলাম আর কি বোঝার জন্য, আপনারা কমেন্ট দিয়ে করবেন কাজগুলো, তাহলে সুবিধা হবে। ট্র্যাশ রাউট, বাস। এখন আমাদের এই যে ট্র্যাশ রাউটের ভিতরে আমাদের হচ্ছে কি করতে হবে, ওই রাউট গেট আমাদের কোথায় পাঠাবে, ট্র্যাশে পাঠাবে, ট্র্যাশে পাঠাবে। তারপর হচ্ছে কিসের ট্র্যাশ, স্টুডেন্ট ট্র্যাশ, স্টুডেন্ট সরি কি হইলো, সব উল্টাপাল্টা কাজ করতেছে, স্টুডেন্ট ট্র্যাশ। তারপর হচ্ছে আমাদের এখানে একটা কন্ট্রোলার থাকবে, কন্ট্রোলারের নাম হবে ধরেন হচ্ছে
কোথায় পাঠাবে, স্টুডেন্ট কন্ট্রোলারে পাঠাক। স্টুডেন্ট কন্ট্রোলার, এটা একটা ক্লাস। এতদিন আসলে এই যে পিএসপি স্ট্রিম মিস করতে করতে এটা আর ভালো লাগে না, সাবলাইম টেক্সট আর ভালো লাগে না, বুঝছেন? তাহলে এখানে কি একটা ফাংশন থাকবে না? ফাংশনটা কি আমাদের, ফাংশনটা হচ্ছে আমার ট্রেশে পাঠিয়ে দিবে। আর আমাদের নেম হবে কি, নেম হবে হচ্ছে আমাদের স্টুডেন্ট ডট ট্রেশ। এই যে এটা আমরা রাউটে কল করছি, এই যে স্টুডেন্ট ডট ট্রেশ নামে আমি এখানে কল করছি না, কোথায়, যে ইন্ডেক্সের মধ্যে, এটার মধ্যে স্টুডেন্ট ডট ট্রেশ, এটাতে পাঠিয়ে দেবে। তো আমাদের তো এই নামে কোনো ফাংশন নাই স্টুডেন্ট কন্ট্রোলারে, তাহলে আমাদের এখানে একটা ফাংশন যাবে, স্টুডেন্ট কন্ট্রোলার নামে কন্ট্রোলার আছে না, যে স্টুডেন্ট কন্ট্রোলার, এই যে স্টুডেন্ট কন্ট্রোলার হচ্ছে আমার, এই যে স্টুডেন্ট কন্ট্রোলার। এখানে আমাদের তো ট্রেশ নামে কোনো আমাদের নাই, ফাংশন নেই, তাই না? তো আমরা এখানে একটা ট্রেশ নামে একটা ফাংশন বানাই, পাবলিক ফাংশন ট্রেশে যাবে। আর এখানে আমাদের হচ্ছে আপাতত রিটার্ন করে দেখি যে আমাদের কিছু শো করে কিনা, রিটার্ন হ্যালো। দেখি ট্রেশে ক্লিক করলে হ্যালোটা আসে কিনা, সেটা দেখার জন্য আমি এই কাজটা চেক করছি। এটাকে আমি আবার রিফ্রেশ করি। যখন আমি এখানে ক্লিক করব তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে, ওই যে ট্রেশের ফাংশনে নিয়ে যাবে, ওখান থেকে হ্যালো প্রিন্ট হবে। তাহলে দেখি কাজ করে কিনা, এই যে হ্যালো চলে আসে, দ্যাট মিনস আমাদের রাউট ঠিকঠাক মতো কাজ করছে। তাহলে আমাদের কি করতে হবে, একটা ভিউকে রিটার্ন করতে হবে। তো রিটার্ন করো একটা ভিউকে রিটার্ন করো। এটা কোথায় আছে, এটা হচ্ছে আমার ধরুন হচ্ছে অ্যাডমিনের ভিতরে, স্টুডেন্টের ভিতরে ট্রেশ নামে একটা ভিউ থাকবে, বাট এখন নাই, আমরা বানাবো। অ্যাডমিনের ভিতরে স্টুডেন্ট, তার ভিতরে হচ্ছে আমার কি ট্রেশ নামে একটা ভিউ থাকবে, বাট এখন কিন্তু আমাদের ওই ভিউটা নাই। তাহলে স্টুডেন্টের ভিতরে ট্রেশ নামে একটা ভিউ বানাই ফেলি, ট্রেশ ডট ব্লেড ডট পিএসপি, সেভ করলাম। আচ্ছা, ট্রেশে কিন্তু আমাদের এখন কোনো ডাটা নাই, ট্রেশে কিন্তু আমাদের এখন কোনো ডাটা নাই, বাট ট্রেশের মধ্যে যে ডাটাগুলো হবে সেগুলো হবে আমাদের যে টেবিল, একটা টেবিল থাকবে, ট্রেশে একটা টেবিল থাকবে, ঠিক না? তাহলে আমাদের ধরেন হচ্ছে ইন্ডেক্সের মধ্যে যা যা ছিল সেগুলো আমরা ট্রেশে দিয়ে দিচ্ছি আপাতত, পরে আমরা এটা চেঞ্জ করব। এই যে ইন্ডেক্সের মধ্যে যা যা ছিল এটা দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু এই জায়গার মধ্যে স্টুডেন্টসকে পাঠাচ্ছিলাম, বাট ট্রেশে কিন্তু স্টুডেন্টকে পাঠাচ্ছি না। যে এই জায়গার মধ্যে যখন আমরা স্টুডেন্ট কন্ট্রোলার দিচ্ছি, এখানে কিন্তু কোনো স্টুডেন্টস নামে কোনো কিছু পাঠাচ্ছি না। তো আমরা এখানে পাঠিয়ে দিই যাতে আমাদের কোনো এররটা শো না করে। আচ্ছা, কীভাবে পাঠাতে পারি, যে স্টুডেন্ট যে আছে, স্টুডেন্ট থেকে আমাদের কাকে পাঠাবো, অল। আমাদের মেথড, আমাদের মডেল ছিল এটা, এই যে স্টুডেন্ট টিটি, এই যে স্টুডেন্ট টিটি নামে একটা মেথড মডেল ছিল, আমরা মনে পরে চেঞ্জ করছিলাম। পরে এটাকে কি করতে হবে, স্টুডেন্টসের ভিতরে রাখতে হবে, স্টুডেন্টসের ভিতরে কি করতে হবে, রাখতে হবে। আর এটাকে আমরা কিভাবে পাঠাতে পারি, উইথ দিয়ে পাঠাতে পারি, অথবা আর একটা প্রসেস আছে সেটা হচ্ছে কম্প্যাক্ট, এটাও পাঠানো যায়। কম্প্যাক্ট আর হচ্ছে এখানে স্টুডেন্টস, এভাবে লেখন, আপনাদের মনে এভাবে দেখায় নেই। কম্প্যাক্ট করে যে ভেরিয়েবলটাকে পাঠাতে পারি, এভাবে পাঠাতে পারি, অথবা একটা অ্যারের মধ্যেও পাঠাতে পারি। আচ্ছা, তাহলে এখন যদি আমি ট্র্যাশে যাই, এখন কিন্তু আমার সব ডাটা চলে আসার কথা। দেখি, পেশ করি, এই যে দেখেন এসবি অ্যাডমিন 2 চলে আসছে, এই যে দেখেন ম্যানেজ স্টুডেন্ট। আর এখানে আমাদের কোনো ডাটা নাই, বা ডাটাগুলো আসবে কোথেকে, ট্র্যাশে যেগুলো ডিলিট করছিলাম যেগুলো, এগুলো আসবে একটু পরে আসবে। তো আমরা এখানে ম্যানেজ না করে আমরা দিয়ে দিই যে ট্র্যাশ ইনফরমেশন। ট্র্যাশে যখন আমাদের ম্যানেজ হয়েছিল, এখানে ম্যানেজ না হয় আমরা এখন হবে ট্র্যাশ ডাটা, ট্র্যাশ স্টুডেন্ট ইনফরমেশন, এটা শো করবে। তাহলে দেখি শো করে কিনা। আর এখানে তো ট্র্যাশ থাকবে না, এখানে থাকবে হচ্ছে ব্যাক করে আমাকে হচ্ছে ধরেন এ রাউটে পাঠিয়ে দিবে, মানে এই যে ম্যানেজে পাঠিয়ে দিবে। তাহলে এখানে ট্র্যাশ না হয়ে এখানে কি হবে, ব্যাক। কই আমাদের ব্যাক, এই যে এখানে এই জায়গায় হবে ব্যাক পেজ। আর এখানে স্টুডেন্ট ট্র্যাশ না হয়ে আমাদের পাঠিয়ে দিবে কোথায়, আমাদের পাঠিয়ে দিবে হচ্ছে যে web.php ভিতরে যাই। এখানে আমাদের ম্যানেজের জন্য কি ছিল, ম্যানেজের জন্য ছিল আমাদের স্টুডেন্ট ডট কি ছিল, আমাদের স্ল্যাশ ছিল,
এটার জন্য কোন রাউটটা কাজ করছে, এটার জন্য ম্যানেজের জন্য কোন রাউটটা কাজ করছে, যে স্ল্যাশ ছিল। আচ্ছা, তাহলে আমাদের ইয়াতে পাঠিয়ে দেবে, স্টুডেন্ট ডট ইন্ডেক্সে পাঠিয়ে দিবে। তাহলে ট্র্যাশে আমাদের পাঠিয়ে দেবে কোথায়, স্টুডেন্ট ডট এই যে ইন্ডেক্সে পাঠিয়ে দেবে। ব্যাস, ব্যাক করে আমাকে ওখানে পাঠিয়ে দিবে। আচ্ছা, ওকে। এখন যদি আমি যে ট্র্যাশে যাই তাহলে এটা হচ্ছে ট্র্যাশের এই যে ট্র্যাশ ডাটা হবে, ট্র্যাশ ডাটা, ট্র্যাশ স্টুডেন্ট ইনফরমেশন। আর এখানে ব্যাকে গেলে কোথায় যাব, ব্যাকে গেলে যাবে হচ্ছে আমাদের ম্যানেজে যাবে, এই যে ম্যানেজে যাবে। ব্যাক করে আমি আবার ম্যানেজে যেতে পারবো। কিন্তু এখন তো আমাদের ট্র্যাশে কোনো ডাটা নাই, কিন্তু আমাদের ডাটা কিন্তু একটা ডিলিট করছিলাম। তাহলে ওই ডাটাটাকে আমরা কিভাবে আমাদের ট্র্যাশে নিয়ে আসতে পারি, কীভাবে ট্র্যাশে নিয়ে আসতে পারি সেটা দেখার জন্য হচ্ছে আমরা এখানে যাব, ইলিকেন্টে যে আমরা ওপেন করছিলাম ওই ওখানে যাচ্ছি। এখানে যাচ্ছি, দেখেন এখানে গিয়ে আমাদের হচ্ছে ট্র্যাশ থেকে ডাটাটাকে কি করব, নিয়ে আসব। দেখেন কিভাবে নিয়ে এসে আমি, তো ট্র্যাশ থেকে যখন আমি ডাটাটা নিয়ে আসবো তখন আমাকে কি ইউজ করতে হবে, তখন বলছে যে এটা ইউজ করতে, যে ইনকোডিং সফট ডিলিটিং মডেলস, এটা না, এই যে রিটাইপিং অনলি সফট ডিলিটেড মডেলস, মানে আমি চাই শুধুমাত্র যেগুলো ট্র্যাশ হয়েছে এগুলাকে নিয়ে আসতে। তাহলে কি বলতে হয়, প্রথমে মডেলের নাম, স্কোপ রেজলিউশন, তারপরে এই মেথডটা, তারপরে গেট। আর যদি আপনি আলাদাভাবে কোনো দৈরা কোনো স্পেসিফিক কোনো ডাটাকে তুলে আনতে চান তাহলে এই মেথডটা ইউজ করতে হবে। তাহলে আমরা ইউজ করবো হচ্ছে প্রথমে মডেলের নাম, তারপর হচ্ছে ওই মেথডটা, তারপর হচ্ছে গেট। দেখি আসে কিনা। স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতরে আমাদের যেখানে ট্র্যাশ ফাংশন ছিল ওই যে এই জায়গার মধ্যে আমরা এইভাবে ইউজ না করে আমরা ইউজ করবো হচ্ছে অনলি ট্র্যাশ। কি আসবে, অনলি ট্র্যাশ আসবে। দেখেন এটা কোথেকে পাইছি আমি, এটা পাচ্ছি হচ্ছে এই জায়গা থেকে, এই যে অনলি ট্র্যাশ, এই মেথডটাকে কল করতে হবে এবং কি করতে হবে, গেট। আর হোয়ার করা দরকার নেই, এই জায়গায় আমরা কি করব, গেট করব। এটা বুঝতে পারলাম কিনা, যেগুলা ট্র্যাশ করলাম সেগুলা কি অনলি ট্র্যাশ, এই যে অনলি ট্র্যাশ। ক্লিয়ার সবাই, এখনো কনফিউশন? আচ্ছা, কি বলছে মালিহা আপু, আর কেউ নাই মনে এই জায়গায়, বাকিরা ঘুমন্ত, ঘুমাচ্ছেন আপনারা? আচ্ছা, ঘুমান, আমি ক্লাস শেষ করলি। আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ করি, এখন কিন্তু আমার ট্র্যাশে কোনো ডাটা নাই, কিন্তু এখন কিন্তু একটা ঘটনা ঘটতে পারে। ঘটনা কি দেখার জন্য কি আপনারা সবাই প্রস্তুত? এই ঘটনাটা দেখার জন্য কি সবাই প্রস্তুত কিনা? তাহলে আমি এটাকে রিফ্রেশ করি, দেখেন কি ঘটনা ঘটে। দেখেন না কি ঘটনা ঘটে, ট্র্যাশে কোনো ডাটা নাই, কিন্তু দেখেন কি হয়। এই দেখেন ঘটনা ঘটছে কিনা, মানে যে ডাটাটাকে আমি ডিলিট করছিলাম, হ্যাঁ আমি যে ডাটাটাকে ডিলিট করছিলাম, ধরুন আমাদের এখানে কোনো ডাটা নাই, আমি এখন ডাটা নিয়ে আসি, ম্যানেজ, আরে এত স্লো, ম্যানেজ গিয়ে অ্যাডে যাই, অ্যাডে গিয়ে এখন ডাটা নিয়ে আসি। ধরুন দিলাম হচ্ছে আপনার মধ্যে থেকে যে বাইরে এখন শুনতে পায়, যাই বাকিরা তো ঘুমায়। রুল হচ্ছে ধরেন হচ্ছে 130, ইমেজ দিলাম হচ্ছে ধরেন জাহিদ ভাইয়ের আবার এই যেগুলা পছন্দ, প্রজাপতি। আচ্ছা, তারপর হচ্ছে কি ফোন নাম্বার দিলাম হচ্ছে 1 2 3 4 5, ফোন নাম্বার না এটা 6 7 8, বেশি বেশি দিয়ে দিলাম। অ্যাড্রেস কি, অ্যাড্রেস বগিচগি দিলাম। এবার হচ্ছে অ্যাড করলাম, অ্যাড করলে কি হবে, এখন কিন্তু ডাটা স্টোর হবে। কোথায় দেখতে পাবো, ম্যানেজে দেখতে পাবো, ওই যে ম্যানেজ। ক্যাশে কি দেখতে পাবো কোন, আপনি এখন কোথায় দেখতে পাবো, ম্যানেজে দেখা যাবে। ট্র্যাশে কিন্তু এই ডাটা নাই, বাট আমি যখন এখান থেকে ডিলিট করে দিব, তখন এখান থেকে চলে যাবে, কোথায় যাবে, দেখেন তো যায় কিনা, এই দেখেন চলে জাহিদুল ইসলাম। এখন মালিয়াপু চাইলেও এটাকে আর
হ্যাঁ, বুঝি না। যেগুলো আমরা ডিলিট করছিলাম, ট্র্যাশের মধ্যে যে কোনো একটা স্পেসিফিক ডাটাকে আনবেন। কেন? ট্র্যাশ মানে তো যেগুলো ডিলিট করবেন এগুলাকে আনবে। ট্র্যাশ মানে কি? হ্যাঁ, এটার জন্য তো ওরা বলছে এই যে এনে লিখতে, এই যে হয়ার হয়ার, এই যে হয়ার, এই কন্ডিশন চালাইতে হবে। হয়ার দিয়ে দিলে নেম সমান মালিহা, তাহলে মালিহা ডাইব। এই ভেবে জানতে চাইছিলেন এই যে হয়ার কন্ডিশন চালাইতে হবে। বুঝছেন নি কাহিনী? না বুঝেন নাই, আমরা বুঝে লাইছি নাকি? বুঝে বলছি না? আপনাদের মধ্যে কি শরীফুল ইসলাম কেউ ছিল? মাওলানা বাসানে দিতে পড়ে, সে ক্লাস করে না মনে হয়। সে সে ক্লাস করে না মনে হয়, কিন্তু আমাকে ভালো করে জিজ্ঞাসা করতেছে। যাই হোক,